আজকে কিন্তু ভিডিওটা একেবারে স্কিপ করা যাবে না, বুঝছেন। আজকে কিন্তু খুব মজার বরিশালের স্পেশাল একটা রেসিপি লইয়া হাজির হইছি। প্রথমে এই কাঁঠালের বিচি আর এর মধ্যে গরুর গোস্ত আর ফালা ফালা হরিয়ে পেঁয়াজ কাটিয়ে লইছি, একবারে মোটা মোটা হরিয়ে। দেখছেন এই গরুর গোস্তের ভিতর কিন্তু পেঁয়াজ কুচাই না, আর এই যে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি কথা নিয়ে আদা বাটা, এরপর দিতেছি রসুন বাটা। মানে রসুন বাটা ছাড়া তো হবেই না, তরকারি অসম্পূর্ণ, কারণ মাংস বললে কথা। যাই হোক, এরপর কিন্তু মরিচের গুঁড়ি আর হলদির গুঁড়ি দিয়ে দিমু। মানে গরুর মাংস রাঁধতে যা যা লাগে, আর মুই তো বরাবরের মতন এই হাইয়া রান্ধি হ্যাঁ আপনারা জানেনি। যাই হোক, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি কিন্তু একলগে দিয়ে দিছি। এরপর কিন্তু মুই তিল সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যেটা না দিলেই হবে না, নুন। আপনারা কন না নুন দিয়ে রাঁধছো না, ডাইলে নুন দেছো না কি দেছো। এই যে ধ্যান মরা কিন্তু শালুনে নুন ছাড়া খাই না। যাই হোক, এবার কিন্তু গোটা গোটা কয়টা কাঁচা পাহা লঙ্কা দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কা, পাহা লঙ্কা না। যাই হোক, এবার ঝাঁকা নাকা হইয়া মাহাই লইছি। এরপরে কিন্তু মুই এই কষাইতে আসি। ওহরে, যে দারুণ একটা গেরান ছুটে গেছে, আর বাইরে পড়তে আছে বৃষ্টি। দাদু আম্মেকে কি কইয়া বোঝামু যে এত মজা লাগতে আছে, খাইতে যে কি স্বাদ লাগবে হ্যাঁ, আর আম্মেকে কইয়াও গিতে না। এই যে দেখেন একবারে কষাইতে আসি, আর এহিনে মায় চাউলের গুঁড়ি হেয়ে আডা হেদ্দ হয়ে লইছে। এর ভিতরে যে চাউলের রুটি হবে আজকে, বুঝছেন। তাই খাওনটা কি হইতে লাগছে এবার, হেল্লিকেই কইছি জমজমাট খাওন কিন্তু স্পেশাল বরিশালের। কিন্তু একারেই মিস করা যাবে না, বুঝছেন। হেল্লিকে মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন কিন্তু। যাই হোক, মুই কিন্তু অনেকক্ষণ যাবত কষাইছি, আর কষাইয়া একবারে লাল লাল তেল বানাই হেলাই, তেল বাইরে হেলাইছি। এই বকর বকর হয়ে কইতে আসি। এই যে দেন আমি দায়িত্ব দেখাইতেছি, একবারে দেন লাল হইয়া তেল বাইরে হেলাইছি। এইরকম কষাইতে পারেন আপনারা, এইরকম ভালো হইয়া কষাবেন। যদিও মোর চাইয়ে ভালো রাঁধুনি আছেন হেরা, যাই হোক মোর কথায় কিছু মনে হারবেন না, মই একটু মজা হলাম। যাই হোক, এবার কিন্তু তেল তোল বাইরে একবারে কাঁঠালের বিচি কয়টা দিয়ে দিছি। কাঁঠালের বিচি কয়টা আমের বাইও কিন্তু ঘষাক আর সাদা বানাই হেলাইছে, কারণ লাল কাঁঠালের বিচি কিন্তু খাওয়া যায় না, পেটে ব্যথা হবে, বুঝছেন। এরপর কিন্তু কাঁঠালের বিচি দিয়ে অনেকক্ষণ চাকানাকা হয়ে কষাইছি। কষাই কিন্তু এই গরম পানি দিয়ে দিছি, আর কয়টা কাঁচা পাহা লঙ্কা দিয়ে দিছি। হের লাগে কিন্তু একটু নুনও দিয়ে দিছি। যাক, মই একটু পানি দেওয়া লাগলা কিন্তু একটু নুনও দিয়ে দিই। আর এদিক কিন্তু মোর মায় চাউলের রুটি বেলা শুরু হয়ে গেছে। এই যে দেন কতটি বেলছে, আর ওদিকে কিন্তু বেলতে আছে। আর এদিকে মই মাংস লাড়ি সাইডে কষাইতে আসি, কারণ ওইয়ে গেছে বেড়াই। মই আন জিরের গুঁড়ি দিয়ে নামাই খেলাম। হ্যাঁ রাখে এই যে আমি একটু দেখাইতেছি। ওরে রে, কি সুন্দর গন্ধ। এই যে দেখেন গেরান্ডা একবারে বাইরে বৃষ্টির লগে মনে হয় গেরান্ডা মিশে গেছে, মনে হয় খাই এখনই খাইয়া লাই। যাই হোক, এই কিন্তু মুই জিরার গুঁড়ি এখন দিতে আসি। বাইজে একবারে টাইলে জিরার গুঁড়িটা হেয়ে দিয়ে দিছি। তরকারিতে একটু জিরার গুঁড়ি দিয়ে দেখবেন কি ফাইন লাগে। যাই হোক, এরপর এদিক কিন্তু মোর মার রুটি ভাজা কমপ্লিট, কারণ মই কিন্তু সাদা সাদা হয়ে রুটি খাইতে পারি না, লেগে একটু লাল লাল বানাইছি, কেউ কিছু মনে হারবেন না। মোর কিন্তু এই কাঁঠালের বিচি আর চাউলের রুটি বানাই নেওয়া কমপ্লিট। এখন মুই এই খাইতে বসে কাঁঠালের বিচি করে একবারে মোমের মতন গলিয়ে গেছে। ওরে টেস্ট, আরে বিসমিল্লা কইয়ে দিছি। মোর ভিতর হান্দাই আমেরা কেউ কিছু মনে হারবেন না। আর কিন্তু মোর পেটে ব্যথা জানি হয় না, খবরদার আমেরা কেউ লোভ টোপ দিয়েন না। যাই হোক, এই কিন্তু মোর গোস্ত দেখেন একবারে সব